দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, রূহের জিন্দেগি, জান্নাতের জিন্দেগির সবচেয়ে আনন্দের দিন মনে হয় ওই দিন হবে। আল্লাহ, সবচেয়ে আনন্দের জিন্দেগি, সবচেয়ে আনন্দের দিন ওই দিনটা হবে, সবচেয়ে আনন্দের দিন ওইটা হবে। আল্লাহ, ও মালিক, তুমি গুনার যোগ্যতা দিছো, এই জন্য গুনাহ আমরা কইরা ফেলি মালিক। ও মালিক, চাই গুনাহ করব না কিন্তু হয়ে যায় মালিক। আল্লাহ, আমরা গুনাহ করতে যত ভালোবাসি, তুমি তো আমাদেরকে মাফ করতে তার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, ওই মাহফিলের দৃশ্য থেকে আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না। ও মালিক, আমরা সবাই ওই মাহফিলে তোমার চেহারা, কুদরতি চেহারা আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছি। সবচেয়ে বড় জান্নাত যেটা, সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের স্বাদ হলো আরশে আজিম। আমি আল্লাহ এই দুই কাজের বিনিময়ে তোমাদের জন্য সেই জান্নাত আরশে আজিমের নিচের জান্নাত জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে কাজ হলো, বিষয় হলো 3টা। জোরে বলেন কয়টা? বিষয় হলো 3টা। প্রথম 2টা বিষয় আমাদের কাজ, তারপরের বিষয় হলো আল্লাহর কাজ। প্রথম 2টা বিষয় আমাদের কাজ, তারপরের বিষয় কার কাজ? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ঈমান আনা। 1 নাম্বার কাজ হলো ঈমান আনা, 2 নাম্বার কাজ হলো নেক আমল করা। বলেন 1 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ কি? ভাই একজনকে একটু বাতাস দিতে হবে। সবাই বলেন 1 নাম্বার কাজ কি? ঈমান আনা। আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে। 1 নাম্বার কাজ হলো ঈমান আনা, 2 নাম্বার কাজ হলো নেক আমল করা, 3 নাম্বার কাজ আল্লাহর কাজ। আল্লাহর কাজ হলো পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ। আমরা 2 কাজ করলে মালিক আমাদেরকে কি দিবেন? সবাই বলেন পুরস্কার দিবেন। তাহলে এই 2 কাজটা হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। এই 2 কাজ করলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন, এই পুরস্কার সম্পর্কে আগে জানি, এরপর ঈমানের ভিতরে ঢুকবো, এরপর আমলের ভিতরে ঢুকবো। কেন? কয় মজুরি সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। মজুরি যত ভালো হবে কাজ তত সুন্দর হবে। মজুরি যত খারাপ হবে, বেতন যত খারাপ হবে, কাজের আগ্রহ তত, সবাই বলেন, কমবে। বেতন যত ভালো হবে কাজের আগ্রহ বাড়বে, বেতন খারাপ হলে কাজের আগ্রহ কমবে। চলেন আল্লাহ আমাদেরকে এই 2 কাজের বিনিময় কেমন বেতন আমাদের জন্য রাইখা দিয়েছেন, ওই বেতন সম্পর্কে একটু আলোচনা করি, যাতে করে আল্লাহ ওই বেতন পাওয়ার জন্য আমাদেরকে ঈমানি অগ্নি পরীক্ষায় পাশ করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আগে বেতন বলবো, তারপর কাজ। আল্লাহ আমাদের জন্য যেই বেতনটা রাখছেন ওই বেতনটা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন, ওই জান্নাতটা কেমন, ওই জান্নাতের মশলাগুলা কেমন, ওই জান্নাতের ইটগুলা কেমন, ওই জান্নাতের দেওয়ালটা কেমন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? এই জান্নাতের দেওয়াল আল্লাহ কি দিয়ে বানায়? এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জান্নাতের দেওয়ালের কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানান। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, জান্নাত
জান্নাতের ইটের মশলা, এই মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতের ইটের মশলা। দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন জান্নাতি আতর মিসকু আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ। আবার বইরা গেছে ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا لا كفو ولا فلد ولا عم وقالا لا كفو ولا فلد ولا عم وقالا কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন জান্নাতটা রাখছেন। কয় জান্নাতের ইটের মশলা, এই ইটের মশলা আল্লাহ বানায় জান্নাতি আতর দিয়া। এজন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, বলে 40 বছর দূর থেকে, আর 42 সানা। জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে 40 বছরের দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। জান্নাতের ইটের মশলার কেমন ঘ্রাণ, বলে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। আপনারা আমাকে বলেন না, এই যে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য বাহিরে আলো যাক না ভিতরে আলো থাকুক? সবাই বলেন কোনটা উদ্দেশ্য? তারপরেও ফাঁক ফোকর দিয়া কিছু আলো বাহিরে যায় কিনা? অল্প আলো বাহিরে যায়, ভিতরে কম বেশি আলো থাকে। জান্নাতের আলো, জান্নাতের আসল ঘ্রাণ ভিতরে থাকবে না বাহিরে থাকবে? আসল ঘ্রাণ, বেশি ঘ্রাণ ভিতরে, কিছু ঘ্রাণ বাহিরে যাবে। আপনি একটু চিন্তা করেন না, কিছু ঘ্রাণই যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, বেশি ঘ্রাণ থাকবে জান্নাতের ভিতরে। তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ, জান্নাতি খাবারের ঘ্রাণ, জান্নাতি ফুলের ঘ্রাণ, জান্নাতি মধুর ঘ্রাণ, জান্নাতি দুধের ঘ্রাণ, জান্নাতি আনারের ঘ্রাণ, জান্নাতি বিবিদের শরীরের ঘ্রাণ, না জানি কেমন হবে। বাহিরের ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, জান্নাতি হুরদের ঘ্রাণ তাহলে কেমন হবে? জান্নাতে যখন আমরা আল্লাহকে দেখব, জান্নাতি মাহফিলের মধ্যে আমরা দোয়া করতে থাকব, আমরা জান্নাতে কান্নাকাটি করতে থাকব। হুরে গেলমা জাদনি নেয়ামত হায়েতু, হুরে গেলমা জাদনি নেয়ামত হায়েতু, সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। আল্লাহ হুর পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সব পাইলাম মালিক, কিন্তু তুমি কই? এই বইলা বইলা কানবে, হুরে গেল মা জাদনি নেয়ামত হায়েতু, সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। মালিক রে তুমি কই, তুমি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজার কোটি নূরের পর্দা থেকে একটা মাত্র নূরের পর্দা সরাবেন। একটা মাত্র নূরের পর্দা সরানোর পর মানুষগুলা বেহুশ হয়ে পড়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ যেই নূর নিয়ে সাক্ষাৎ করছিলেন, ওই নূর নিয়ে আমাদের সামনে প্রকাশ করবেন। একটা মাত্র পর্দা সরাবে, আমরা বেহুশ হয়ে পড়ে যাব। কয় হাজার বছর বেহুশ থাকবো, একমাত্র ভালো জানেন কে? ওই নূরের তাজাল্লি আমরা বরদাস্ত করতে পারবো না, ওই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি, গরম নূর, আল্লাহ ওই গরম নূর নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। যেই নূর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। হযরতে মূসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, ও মূসা লান তারানি, কবি বলেন লান তারানি মিরা সদা আজ তুরে মূসা লা জবাব,
লান তারানি মিরাসাদ আজ তুরে মুসা লা জবাব হর চে আজ দোস্ত আয়াদ সর পে নে গরদন মাতাব হর চে আজ দোস্ত আয়াদ সর পে নে গরদন মাতাব। হযরত মুসা বলেন আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নাসুর বান্দা। আল্লাহকে কয় আল্লাহ দেখবই দেখব। আল্লাহ বলেন মুসা দেখতে পারবা না। মুসা মনে মনে চিন্তা করেন আল্লাহ বলেন দেখতে পারবো না, আমি আল্লাহর কথা বিশ্বাস করি, 100 বার বিশ্বাস করি, তারপরেও আমি শেষটা দেখা ছাড়তে চাই। কি দেখতে চাই? শেষ, যে আমার চাহিদার শেষ কি হয়। আল্লাহর কা আল্লাহ না তারপরেও দেখবো। আল্লাহ কা মুসা দেখতে পারবা না। মুসা আল্লাহর কথা বিশ্বাস করে না, তারপরেও কয় দেখবো। আল্লাহ কা আচ্ছা দেখো। আল্লাহ একটা মাত্র নূরের পর্দা সরাইছে, সাথে সাথে হযরত মুসা বেহুশ। সুবহানাল্লাহ বলে। এই যে নূর নিয়ে আল্লাহ সাক্ষাৎ করছিল, সেই নূর নিয়ে আল্লাহ আমাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করবে। প্রথমে ওই নূরের একটা মাত্র নূরের পর্দা সরাইলে আমরা বেহুশ হয়ে যাব। একটু আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বেহুশ হয়ে যাওয়ার পর আমাদের যখন হুঁশ আসবে, এবার বান্দারা বলবে আল্লাহ তোমার নূরের তাজাল্লিতে তো আমরা বেহুশ হয়ে পড়ে গেছি। মালিক রে আমরা বেহুশ হয়ে গেলে তোমারে দেখবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, আমার নূর দুই প্রকার। একটা নূর হলো নূরে জালালি, আর একটা নূর হলো নূরে জামালি। নূরে জালালি নিয়ে আমি আল্লাহ হযরতে মুসার সাথে সাক্ষাৎ করছিলাম, আর নূরে জামালি নিয়ে সাক্ষাৎ করছিলাম কার সাথে? নবীজির সাথে। আল্লাহ নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, মেরাজের রজনীতে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় ছোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদে নিয়া সমস্ত নবীদের সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করাইয়া, সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া নূরের সাগর দেখাইয়া, লৌহ কলম দেখাইয়া, আরশ কুরসি দেখাইয়া, রফরফের পিঠে চড়াইয়া আল্লাহ নবীজিকে নিজের কাছে নিয়া নিজের কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। হযরতে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, একটা পর্দা সরায় মুসা সহ্য করতে পারে না। আমাদের নবী আল্লাহর সামনে বৈশা বৈশা গল্প করে, নবীজির আরাম লাগে, মজা লাগে। একই আল্লাহ নাকি আলাদা আল্লাহ? একই আল্লাহ মুসার সামনে যায়, মুসা সহ্য করতে পারে নাই। একই আল্লাহ হযরতে আকা ইনামদারের কাছে যায়, হযরতে আকা ইনামদার তাজদারে মদিনা আল্লাহর সামনে বসে আরাম পায়। কারণ কি? কারণ কি? আল্লাহ বলেন আমার নূর দুই প্রকার। একটা নূর হলো নূরে জালালি, গরম নূর, গরম নূর, যেই নূর নিয়ে আমি মুসার সাথে সাক্ষাৎ করছিলাম। আর একটা নূর হলো নূরে জামালি, ঠান্ডা নূর, ঠান্ডা নূর, যেটার উদাহরণ হলো চন্দ্র আর সূর্য। সূর্যের সামনে আমরা তাকায় থাকতে পারি না, 1 মিনিটের বেশি তাকায় থাকতে পারি না, আমাদের চোখ ব্যথা করে, চোখের ভিতরে মনে হয় কাঁটা দিয়ে বিঁধতেছে। সূর্যের সামনে আমরা তাকায় থাকতে পারি না, কিন্তু পূর্ণিমার চাঁদের দিক যত তাকায় থাকি ততই ভালো লাগে। কয় ওই আল্লাহ পাকের একটা নূর হলো গরম নূর। মনে করেন সূর্য যেমন গরম, ওর চেয়েও বেশি গরম আল্লাহ পাকের নূর। ওই নূর নিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের সাথে প্রথম সাক্ষাৎ করার জন্য একটা মাত্র পর্দা সরাবেন, আমরা বেহুশ হয়ে যাব। আমাদের হুশ আসার পর আল্লাহ বলবেন ও আমার বান্দারা চলো আমি তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাই। ওই মাহফিলে নিয়ে এবার আমি আল্লাহ গরম নূর না, আমি আল্লাহ নবীজির সামনে যেই নূর নিয়ে প্রকাশ করেছিলাম ওই ঠান্ডা নূর নিয়া ও বান্দারা তোমাদের সামনে আমি ওই মাহফিলে আত্মপ্রকাশ করব। এবার আল্লাহ বিশাল বড় মাহফিল ঘটাবেন। ওই মাহফিলের ময়দান কত বড়, আল্লাহু আকবার! ওই মাহফিলের ময়দান কত বড় হাদিসের মধ্যে আসছে। চলেন বলবো নি আপনাদেরকে? আপনারা তো আমার লেগে আসেন নাই, আসছেন অন্য বক্তার লেগে, তাই না? বলবো? খুব মনোযোগ। মুহতারাম হাজিরিন, সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে 600টা দানা দিবেন। কয়শো দানা? মালিক রে, কখনো এই 600 দানার ব্যবহার আমি করতে পারি নাই, তাহলে এই 600 দানা দিয়া কি লাভ? আমি আসমান থেকে জমিনে যাই, আমি আরশে আজিমের সামনে থেকে নবীজির কাছে যাই, আমার মাত্র একটা দুইটা ডানা ব্যবহার করলেই হয়ে যায়। ও মালিক, 600 ডানার ব্যবহার আজ পর্যন্ত করলাম না, তাহলে 600 ডানার ব্যবহার যদি আমি এখনো না করতে পারি, তাহলে আল্লাহ তুমি আমার 600 ডানার ডানা দিছো কে লেগে দিছো? আল্লাহ আমি 600 ডানার ব্যবহার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইলকে, জিবরাইল জান্নাতে উড়ো। জান্নাতে কি করো? উড়ো। তো উড়ার পরে দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানা ব্যবহার করতে করতে 100 ডানার কাছাকাছি হইছে, জান্নাত শেষ। 100 ডানার কাছাকাছি হইছে, জান্নাত কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার গতি কেমন জানেন? আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার গতি হলো, তার আগে আপনাদেরকে একটা উদাহরণের জন্য বলি, আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, এই খালি জায়গার দূরত্ব কতটুকু বিজ্ঞানের কাছে এর হিসাব নাই। কার কাছে হিসাব নাই? বিজ্ঞানের কাছে এর কি নাই? নবীজির কাছে হিসাব আছে, কিন্তু বিজ্ঞানের কাছে কি নাই? বিজ্ঞান আসমান কত দূরে এটা মাপার জন্য এরা এদের যন্ত্র ব্যবহার করলো। ব্যবহার করতে 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 বিশ্বাস না হইলে আপনারা গুগলে দেখেন, এদের যন্ত্র 500 বছর গেছে, আসমান পায় নাই। 1000 বছর গেছে, আসমান পায় নাই। 2000 বছর দূরত্বে এদের যন্ত্রের শক্তি গেছে, পায় নাই। এরপরে 1 লাখ বছর গেছে, পায় নাই। 1 কোটি বছর গেছে, পায় নাই। 2 কোটি বছর গেছে, পায় নাই। 9 কোটি বছরের শক্তি এদের যন্ত্র দিয়ে মাইপা দেখে 9 কোটি বছর দূরে যতটুক, ওই 9 কোটি বছর দূরে যায়া জমিনের সবচেয়ে কাছের একটা তারকা পাওয়া গেছে। কালকে বাড়িতে যায় সুবহানাল্লাহ বলেন। 9 কোটি বছর দূরে যায় যেই তারকা, এই তারকাটা জমিনের কাছে। তাহলে আপনি চিন্তা করেন দূরের তারকা তাহলে কত দূরে? আর তারকার উপরে যায় হাজার কোটি 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 মাইল উপরে যায় আসমান। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝেন আসমান কত উপরে। নবীজি আবু দাউদ শরীফের হাদিসে বলেন, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, এক একটা আসমান আবার ততটুক মোটা। সুবহানাল্লাহ বলে। এই আসমানের চেয়ে আবার পরের খালি জায়গা যেটা, এটা আরো বড়। পরের আসমান আরো বড়। এরকম করতে করতে 7 আসমান। তাহলে একটা তারকার মাঝখানে পৌঁছাইতে যদি 9 কোটি বছর লাগে, বিজ্ঞানের ভাষায় 7 আসমান উপরে যাইতে তাহলে কয় কোটি বছর লাগবে? আল্লাহু আকবার। এরকম 7 আসমানের উপরে আবার নূরের সাগর, এর উপরে আবার এর মাঝখানে আবার বাইতুল মামুর মসজিদ, এর উপরে আবার লৌহ কলম, এর উপরে যায় সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের মাঝখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফালানোর জন্য রশি কাটা আরম্ভ করছে। কি কাটা আরম্ভ করছে? বর্তমানে না লাইলন রশি, প্লাস্টিকের শক্ত রশি পাওয়া যায়। আগের জামানায় এত শক্ত রশি ছিল না, ধারালো চাকু ছিল। এই চাকু দিয়ে রশি কাটা শুরু করছে। হযরতে জিবরাইল কোথায়? হযরতে জিবরাইল ছিলেন সাতবক আসমান, সাতবক জমিন এবং এগুলার মাঝখানের খালি জায়গা সব ভেদ কইরা নূরের সাগর। বলে এই সাগর কত বড়, এক ফেরেশতা এক সাইড থেকে উড়া শুরু করলে আরেক সাইডে যেতে পারে না, এত বড় সাগরের উপরে। এরপরে বাইতুল মামুর মসজিদ আছে, ওই মসজিদের কুল কিনারা কেউ জানে না। এর উপরে যায় লৌহ কলম, ওটা কত বড় কেউ জানে না। প্রত্যেকের ভাগ্য ওই খাতার মধ্যে, কলমের মধ্যে, ওই লৌহর ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন। মুহতারাম হাজিরিন, এর উপরে যায় ফেরেশতাদের ওই বড়ই গাছ, ওই বড়ই গাছের মাঝখানে। ওই বড়ই গাছ কত বড়? ওই বড়ই গাছের এক ডালের মধ্যে জান্নাত, আরেক ডালের মধ্যে জাহান্নাম। ওই বড়ই গাছের এক ডালের মধ্যে পুরো দুনিয়া। ওই বড়ই গাছের মাঝখানে হযরতে জিবরাইল বসা। তাহলে কত উপরে আল্লাহ ভালো জানে। হযরতে জিবরাইল যখন বসা, আল্লাহ বলতেছেন, এ জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে ওর ভাইয়েরা কুয়ায় ফালানোর জন্য রশি কাটা আরম্ভ করছে, তাড়াতাড়ি যে ধরো। রশি কাটা আরম্ভ করলে রশি কাটা শেষ হইতে কয় সেকেন্ড লাগে? একটা পোজ দিলে 1 সেকেন্ড 2 সেকেন্ডে রশি কাটা যায়। মুহতারাম হাজিরিন, এই পোজ দিয়া রশি কাটছে হযরতে ইউসুফ কুয়ায় পড়ার আগে। এত উপরের থেকে হযরতে জিবরাইল হযরতে ইউসুফকে আয়েশা কোলের মধ্যে জড়ায় ধরছে। 1 সেকেন্ডও লাগে নাই, মুহূর্তের ভিতরে এত উপর থেকে আসছে। হযরতে জিবরাইলের গতি এত দ্রুতশীল। সুবহানাল্লাহ বলে। এই জিবরাইল কয়েকটা ডানা দিয়ে পুরা জান্নাত ঘুরছে। ঘোরার পরে আল্লাহর কে, আল্লাহ
জান্নাত তো পুরোটা শেষ, আমার 600 ডানার ব্যবহার তো হইল না। তাহলে আমার 600 ডানা যে দিলা, এই 600 ডানা ব্যবহার করতে না পারলে তো আমার মজা লাগবে না। আল্লাহ আমার 600 ডানার ব্যবহার চাই। আল্লাহ বলেন তাহলে চলো তোমাকে আমি মসজিদ নামক একটা মাঠে নিয়ে যাই। কোরআনে এই ব্যাপারে আয়াত আছে, হালমিম মসজিদ, মসজিদ নামক একটা মাঠ আছে আমার কাছে, এই মাঠে নিয়ে যাই। ওই মাঠ কোন মাঠ? যেই মাঠে আমি আল্লাহ আমার বান্দাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করব, সেই মাঠ হলো মসজিদ নামক মাঠ, যেই মাঠে আমি জান্নাতি মাহফিলের আয়োজন করব। ভাই কয়েলটা সরা, কয়েলটা সরা। আপনারা আমার দিকে খেয়াল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নামক মাঠের এক প্রান্ত থেকে ওরা আরম্ভ করলো। উঠতে 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 একটা ডানা শেষ, 10টা ডানা শেষ, 20টা ডানা শেষ, 30টা ডানা শেষ, 100 ডানা শেষ, 200 ডানা শেষ, 300 ডানা শেষ, 400 ডানা শেষ, 500 ডানা শেষ, 600 ডানা শেষ। হযরত জিবরাইল ক্লান্ত, আল্লাহু আকবার বলে, 600 ডানা শেষ হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হযরত জিবরাইল নেমে গেলেন। আর উড়ার শক্তি নাই, আর উড়ার শক্তি যখন নাই, হযরত জিবরাইল আল্লাহ পাককে প্রশ্ন করেন, আল্লাহ মাঠের আর কতটুক বাকি? মাঠের আর কতটুক বাকি? আচ্ছা মানুষ আর কতটুক বাকি এটা কখন জিজ্ঞাসা করে? আমি যদি ঢাকা থেকে রওনা দিয়া জিজ্ঞাসা করি ভাই হবিগঞ্জ আর কতটুক বাকি, এটা বোকামি হবে। আমি কাছে আইসা চলিতাতলা মাদ্রাসার সামনে আইসা, অথবা আমি মিরপুর বাজারে আইসা যদি জিজ্ঞাসা করি ভাই মাহফিল আর কতটুক বাকি, তাহলে ঠিক আছে। কেন মাহফিল আর অল্প বাকি? মাহফিল আর কি বাকি? কিন্তু আমি যদি ঘর থেকে বের হয়ে ওই কেরানীগঞ্জ বাজারে যাই কই ভাই আমি তো ঢাকা আছি, মাহফিল আর কতটুক বাকি, এটা বোকামি হবে না? কারণ আপনি মাহফিল শুরুই করেন নাই, সফর, আপনি কতটুক বাকি জিজ্ঞান কেন? মাহফিলের কাছাকাছি আইসা না জিজ্ঞাসা করবেন কতটুক বাকি। হযরত জিবরাইল জিজ্ঞাসা করছে আল্লাহ ময়দান আর কতটুক বাকি। ওনার জিজ্ঞাসায় বোঝা যায় উনি ময়দানের 100 ভাগের 90 ভাগ শেষ করে ফেলছে, আর 10 ভাগ বাকি। উনি ওনার জিজ্ঞাসায় এটা বোঝা যায়। কিন্তু আল্লাহ কা জিবরাইল তুমি তো এই ময়দানের এরিয়াই শুরু করতে পারো নাই। এই ময়দানের কি শুরু করতে পারো নাই? এই ময়দান এত বড় যে এই ময়দানের এরিয়া যে শুরু হইছে বর্ডার, এই বর্ডারটা তুমি অতিক্রম করতে পারো নাই, মাঠ আরো দূরে। সুবহানাল্লাহ, এটার বর্ডারই যদি এত বড় হয় তাহলে মাঠ কত বড়। আল্লাহু আকবার। ওই মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করার পর প্রথম কাতারে থাকবে স্টেজ। এই স্টেজের মধ্যে নবীগণ বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ বানিয়েছেন হযরত ইসরাফিলের। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আমার হাম গাওয়া শুরু করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নামের হাম গাওয়া শুরু করবেন। এই হাম মনোমুগ্ধকর হয়ে পুরা জান্নাতবাসীরা শুনবে আর আল্লাহকে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুর জীবনে কখনো শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, ও আমার জান্নাতী বন্ধুরা, এর চেয়েও দামি কণ্ঠ, এর চেয়েও সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিছি। বলো বলো বলো, এর চেয়েও সুন্দর কণ্ঠ তোমরা জান্নাতে শুনতে চাও কিনা? বান্দারা সবাই অবাক হয়ে বলবে, আল্লাহ এর চেয়েও সুন্দর কণ্ঠ আবার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আমি আল্লাহ এর চেয়েও সুন্দর কণ্ঠ রেখে দিছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। হযরত দাউদের কণ্ঠ এত সুন্দর, উনি যখন দুনিয়াতে জাবুর তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো জমিনে নাইমা যাইতো, জমিনের পিপিলিকাগুলা গর্ত থেকে উঠে যাইতো, সমুদ্রের মাছগুলা কিনারে এসে যাইতো। হযরত দাউদের তেলাওয়াত মুশরিকরা পর্যন্ত শুনতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দাউদ তুমি কুরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি তো কুরআনুল কারীমের হাফেজ না, আমি তো জাবুরের হাফেজ,
আল্লাহ কুরআনুল কারীম আমি পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুন বলবেন, কুন হয়ে যাও, হাফেজ হয়ে যাও। এটা বলার সাথে সাথে হযরতে দাউদ পুরা 30 পারা কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের আওয়াজ, সুরের ঝংকার জান্নাতীরা শুনবে আর তেল হেলতে থাকবে, দুলতে থাকবে। কয় হাজার বছর কেটে যাবে, কয় লাখ বছর কেটে যাবে, জান্নাতীরা বুঝবেও না, টেরও পাবে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা কেমন লাগলো বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়েও সুন্দর কণ্ঠ, এর চেয়ে সুন্দর আওয়াজ আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। মালিক এর চেয়ে সুন্দর কণ্ঠ মনে হয় আর কোথাও নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ এর চেয়েও দামি কণ্ঠ, এর চেয়েও সুন্দর কণ্ঠ আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর চেয়েও দামি কণ্ঠ আমি মাওলা জান্নাতের মধ্যে রাইখা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই কণ্ঠের গান কে গাইবে, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার যেই রাসূল এই কোরআনের জন্য দান দান মোবারক শহীদ করেছে, আমার যেই রাসূলের কপাল ফাইটার রিং ঢুকে গেছিল, গোলাপ ফুল গোলাপ গাছে মানায়, এই কোরআন দাউদের কণ্ঠে যত মজা লাগবে, আমার রাসূলের কণ্ঠে তার চেয়েও কোটি গুণ বেশি মজা লাগবে। ও রাসূল আসো আসো, দুনিয়াতে তোমার তেলাওয়াত এত সুন্দর ছিল, যেই মক্কার কাফেররা মুশরিকরা তোমার তেলাওয়াতের বিরোধিতা করত, সেই মুশরিকরা রাত্রে বেলা ঘুমাইতে পারত না তোমার তেলাওয়াতের কথা মনে পড়লে, রাত্রে বেলা দৌড়ে চলে যাইতো, রাত যখন গভীর হইতো দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান ওরা দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতো। কখন ফজর হয়ে যাইতো টেরই পাইতো না। দুনিয়াতেই যদি নবীজির কণ্ঠ এত সুন্দর হয়, জান্নাতে না জানি কত সুন্দর হবে। আল্লাহ বলবেন, রাসূল তোমার এক নাম ইয়াসিন, তোমার এক নাম ইয়াসিন। ইয়াসিন নামের তেলাওয়াত তুমি শুরু করে দাও। আমি আল্লাহ আজকে তোমার তেলাওয়াত একা শুনবো না, আমার সমস্ত বান্দারা, আমার সমস্ত জান্নাতের মাখলুকেরা তোমার তেলাওয়াতের সুরের ঝংকার শুনবে আর এই নেয়ামতের স্বাদ উপভোগ করবে। হযরতে হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করা যখন শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা, বান্দার কণ্ঠই যদি এমন হয়, আমরা পড়লেই যদি আমাদের দিলে এত ভালো লাগা কাজ করে, আকায়ে নামদার তাজেদার মদিনা, হাদিয়াতুল ফখর রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতে এই তেলাওয়াত শুরু করে দিবে, আমাদের অবস্থাটা তখন কি হবে বলেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনে জান্নাতীরা টালমাটাল হয়ে যাবে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, সাপুড়ি আর বাঁশির আওয়াজে যদি সাপ পাগলের মতো হয়ে যায়, নবীজির কণ্ঠ দুনিয়াতে এত সুন্দর ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত শুইরা মুশরিকরা মুসলমান হইছে। এই কণ্ঠ যখন জান্নাতের মধ্যে বাজতে থাকবে, তখন আমাদের কেমন লাগতে থাকবে আপনি বলেন না? ওই সময় আল্লাহ নবীজির তেলাওয়াত শেষ করার পর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এবার বলো তোমাদের কমেন্ট কি, তোমাদের মন্তব্য কি? জান্নাতীরা বলবে, আল্লাহ
এর চেয়ে চমৎকার তেলাওয়াত, এর চেয়ে চমৎকার কণ্ঠ, এর চেয়ে সুন্দর কণ্ঠ মনে হয় দুনিয়ার আর কারো নাই। জীবনেও তো এত সুন্দর কণ্ঠ শুনি নাই। আল্লাহ, এর চেয়ে ভালো কণ্ঠ মনে হয় আর কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, এর চেয়েও হাজার কোটি গুণ দামি কণ্ঠ আমি মাওলা তোমাদের জন্য রেডি রেখেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বান্দারা বলবে, আল্লাহ এর চেয়ে দামি কণ্ঠের অধিকারী আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরতে দাউদকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরতে মূসাকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, মানুষকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, ইউসুফকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরতে ইসরাফিলকে যিনি কণ্ঠ দান করলেন তিনি। সবাই বলবে, মালিক রে মালিক, পৃথিবীর সবাইকে যিনি কণ্ঠ দান করছেন তার কণ্ঠ তাইলে কেমন সুন্দর। ও মালিক রে, তার কণ্ঠ না জানি কেমন সুন্দর। আল্লাহ, এবার আমরা সবাই তোমার কণ্ঠের আওয়াজ শুনতে চাই। আল্লাহ, আপনি মেহেরবানি করে একটু আপনার কণ্ঠ আমাদেরকে শোনানো আরম্ভ করে দেন। দোয়া করবে, আল্লাহ তোমার কণ্ঠ চাই। আল্লাহ বলবেন, বান্দা চাইতেও তো পারস না, শুধু কণ্ঠ চাবি। আড়াল থেকে মূসা আমাকে দেখছিল, আড়াল থেকে মূসা আমার কথা শুনছিল, দেখে নাই, কথা শুনছিল, কিন্তু আড়াল থেকে মূসা আমার কথা শুনি না, সহ্য করতে পারে নাই, বলা আরম্ভ করে দিছে, আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ পর্দা হটাও আমি তোমাকে দেখব। আড়াল থেকে দেখা মূসা জালিলুল কদর নবী, ধৈর্যশীল নবী, মূসা সহ্য করতে পারে নাই। আর তোরা বান্দারা তো ধৈর্যশীল না, আড়াল থেকে আমার কণ্ঠ তেলাওয়াত শুই না, তোরা কেমনে সহ্য করবি? মূসা আমার কোরআন তেলাওয়াত শুনে নাই, শুধু কথা শুনছিল, কথা, এই কথা শুই নাই, মূসা সহ্য করতে পারে নাই। বলছে, আল্লাহ দেখবো। আমি বলছিলাম, লান তারানি মিরাসাদ আযতুরে মূসা লা জবাব, লান তারানি মিরাসাদ আযতুরে মূসা লা জবাব, हर च आज दोस्तों आयद सर पे ने गर्दन मता, हर च आज दोस्तों आयद सर पे ने गर्दन मता। মূসা আমার তেলাওয়াত শুনে নাই, আমার কোরআন তেলাওয়াত শুনে নাই, শুধু আওয়াজ শুনছে, আওয়াজ। এতেই মূসা পাগল পারা হয়ে গেছিল আমাকে দেখার জন্য। এবার আমি এতক্ষণ আড়ালে ছিলাম, এই আড়ালে থাইকা যদি আমি তেলাওয়াত করি তাহলে তোরা তো আরো বেশি পাগল পারা হবি। এই জন্য আমি আল্লাহ চাই না জান্নাতের মধ্যে তোরা এত কষ্ট পাস। ও আমার ফেরেশতারা, আমার বান্দা এবং আমার মাঝখানে যতগুলা নূরের পর্দা আছে সবগুলা পর্দা হটায়া দাও। আমি আল্লাহ আমার বান্দাদের সামনে সরাসরি সাক্ষাৎ কইরা আমার বান্দাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করব। এবার জান্নাতীরা, জান্নাতীদের তাদের সারা জিন্দেগীর, দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, রূহের জিন্দেগি, জান্নাতের জিন্দেগির সবচেয়ে আনন্দের দিন মনে হয় ওই দিন হবে। আল্লাহ, সবচেয়ে আনন্দের জিন্দেগি, সবচেয়ে আনন্দের দিন ওই দিনটা হবে, সবচেয়ে আনন্দের দিন ওইটা হবে। আল্লাহ, ও মালিক, তুমি গুনার যোগ্যতা দিছো, এই জন্য গুনাহ আমরা কইরা ফেলি মালিক। ও মালিক, চাই গুনাহ করব না কিন্তু হয়ে যায় মালিক। আল্লাহ, আমরা গুনাহ করতে যত ভালোবাসি তুমি তো আমাদেরকে মাফ করতে তার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, ওই মাহফিলের দৃশ্য থেকে আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না। ও মালিক, আমরা সবাই ওই মাহফিলে তোমার চেহারা, কুদরতি চেহারা আমরা দেখতে চাই। সবাই হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা নূরের পর্দাগুলো সব সরায় ফেলবে। জান্নাতীরা নতুন কিছু দেখতে পারবে। এতদিন যা দেখছে সব এখন তুচ্ছ। আল্লাহ ওই সময় সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। ওই দিন আল্লাহ আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। ওই তেলাওয়াতের মজা, ওই সুরের ঝংকার,
পৃথিবীর কোটি কোটি মাখলুকের সমস্ত মাখলুকের সুর যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সুর যদি আল্লাহর সুরের 1000 কোটি ভাগের এক ভাগ যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব মাখলুকের চেয়ে আল্লাহ পাকের সুরের আওয়াজ কোটি গুণ বেশি সুন্দর। এবং আল্লাহর চেহারার কথা, কুদরতি চেহারার কথা আর কি বলবো, ওটা তো আমি দেখি না, আমি বলবো কেমনে? এটা আল্লাহ যিনি সব সৌন্দর্য বানাইছেন। ওই যে গজল গায়, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসলেই জানি না তিনি কত সুন্দর। আল্লাহু আকবার। ওই তেলাওয়াতের সুরের ঝংকার যখন আমরা শুনবো, আর ওই সৌন্দর্য যখন উপভোগ করব, আমরা এখন আল্লাহকে বলা আরম্ভ করব, আল্লাহ মালিক রে, এতদিন কিসের জন্য আমল করতাম, কিসের জন্য সওয়াব কামাইতাম, আর কি দেখলাম? মালিক এতদিন আমল করতাম, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাতি বাড়ি দিও, আল্লাহ জান্নাতি গাড়ি দিও, আল্লাহ জান্নাতি বিবি দিও, আল্লাহ তোমার পাশে আশ্রয় দিও, এরকম দোয়া করতাম। কিন্তু মালিক তুমি যে এত সুন্দর, এটা যদি আমরা আগে বুঝতে পারতাম, তাহলে আমরা শুধুই তোমাকে দেখার দোয়া করতাম, যে আল্লাহ মরণের পর থেকে নিয়ে আদি অনন্তকাল আর কিচ্ছুর দরকার নাই, শুধু তোমাকে দেখবো, শুধুই এই দোয়া করতাম। মালিক রে, এই জন্যই তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কি কয় জানেন? আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমারে জাহান্নাম দিও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু জাহান্নামের পাশে ছোট্ট একটা ছিদ্র রাখো, যাতে আমি তোমারে দেখতে পারি। তোমারে যখন আমি দেখবো, জাহান্নামের আগুন আমাকে কোনো ব্যথা দিতে পারবে না। এই কথাটা আপনাদের কাছে আবেগী কথা মনে হইতে পারে, কিন্তু এটা এক হিসেবে যৌক্তিক। কেন যৌক্তিক? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আল্লাহ। হযরত ইউসুফ মাখলুক, এই মাখলুক রে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত কাইটা ফেলাইছে, আঙ্গুল আলাদা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, টের পায় নাই। আচ্ছা, আল্লাহর বানানো সৌন্দর্য দেখা যদি হাত কাইটা ফেলায়, টের না পায়, আরে ভাই হাতের মধ্যে হাত একটা পোজ দিলেই তো মোটামুটি টের পাওয়া যায়, কিন্তু টের পায় আঙ্গুল কাইটা ফেলাইছে, হাড্ডি কাইটা ফেলাইছে, টের পায় নাই। আল্লাহর একটা সৃষ্টি দেখা যদি হাত কাইটা ফেলায়, আলাপ না পায়, তাহলে আল্লাহকে দেখা তো জাহান্নামের আগুনে পোড়াইলেও আলাপ না পাওয়ার কথা। এটা যুক্তি। আল্লাহ জাহান্নাম দিক এটা আবার বলি না, আল্লাহ মাফ করুক। মুহতারাম হাজিরিন, ওইদিকে আল্লাহ বল, ওইদিকে বান্দারা বলবে, আল্লাহ তোমার সামনে জান্নাতি হুরেরা তুচ্ছ, জান্নাতি হুর আর দরকার নাই, জান্নাতি বাড়ি আর দরকার নাই, জান্নাতি গাড়ি আর দরকার নাই, জান্নাতি বালাখানার প্রয়োজন নাই। আল্লাহ সব তোমার জান্নাত তুমি নিয়ে নাও। আল্লাহ আমরা সারা জীবন আদি অনন্তকাল তোমাকে দেখব, আদি অনন্তকাল তোমাকে দেখব। আল্লাহ কয়, বান্দা, আল্লাহ বলবে, বান্দা আমি বানাইলাম সব তোদের জন্য, তোরা যদি না নেস কে নিবে? আমি বানাইলাম তোদের জন্য, আমার হাদিয়া তোরা গ্রহণ করবি না? তা আল্লাহ হাদিয়া গ্রহণ না করলে তো আমি আল্লাহ মন বেজার করবো। হাদিয়া নে, আমি জান্নাতি বাড়ি দিছি, নিয়ে নে, গাড়ি দিছি, নিয়ে নে, এগুলার দরকার নাই, এগুলা নিয়ে নে, কিন্তু তোদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের খাস কামরার ভিতরে 4টা দরজা দিবেন। চিৎকার দিয়া বলেন, কয়টা দরজা? 4টা দরজা দিবেন। 1 নাম্বার দরজা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কেন দেখবে? কয় দুনিয়াতে নামাজ পড়ার কারণে জান্নাতীরা, কিছু কিছু দুস্তরা বলবে, বুজুর্গ হয়ে গেছে, মুসল্লি হয়ে গেছে, নামাজ পড়ে। দুনিয়াতে দাড়ি লম্বা লম্বা রাখার কারণে কিছু বন্ধু বান্ধব বলবে, হুজুর সাচ্ছে দাড়ি রাখছে, তার জন্য ওই বন্ধুর জন্য আরেকজন কাইটা ফেলায়। ঠিক না ভাই? ঠিক। এই বন্ধুদেরকে জান্নাতীরা আল্লাহ একটা দরজা দিয়ে দিবেন, এই দরজা খুললে জাহান্নামের বরাবর ওই দরজা ওই সমস্ত বন্ধুদেরকে দেখতে পারবে যাদের কারণে দুনিয়াতে আমলের ব্যাঘাত ঘটছিল। ওই বন্ধুরা জাহান্নামে পড়বে, আর জান্নাতীরা জান্নাতে বৈশা বৈশা টিটকারি আর উপহাস করবে। 2 নাম্বার দরজা দিয়ে ফেরেশতারা আপনার কাছে যাবে, অনুমতি নিয়ে ঢুকবে। 3 নাম্বার দরজা দিয়ে আপনার বিবিরা, আপনার জান্নাতি হুরেরা আপনার কাছে আসবে, আপনার অনুমতি নিয়ে ঢুকবে।
4 নাম্বার একটা দরজা থাকবে। ও আমার বান্দারা, এই দরজা দিয়ে কোনো অনুমতির দরকার নাই। যখন তোর মনে চাইবে আমি আল্লাহকে দেখতে, এই দরজাটা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি মন বইরা। যতক্ষণ মনে চায়, যত যুগ মনে চায়, যত বছর মনে চায়, আমি আল্লাহকে দেখবি। তোরে কেউ বাধা দিবে না। তোর কাছে ফেরেশতারা আসলে তোর অনুমতি লাগবে, তোর কাছে হুররা আসলে তোর অনুমতি লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে আসতে তোদের কোনো অনুমতি লাগবে না। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मजीना है, तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे। आवाज कोई में कैसे आरो जोरे अल्लाह अकबर। हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू न फरमानु के रहमान, तू गुनाहगारों के गफ्फार, तू न फरमानु के रहमान, तू गुनाहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ওই জান্নাতে যায়া ওই জান্নাতি নাজ নেয়ামত আল্লাহকে দেখার দৃশ্য উপভোগ করতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর চাননি? চাইলে কি করতে হবে? হাত নামান, হাত নামান। এইটা যদি চাই আমাদের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়ামিলুস সালিহাত। এক নম্বর ঈমান আনা, লদর বদর মার্কা ঈমান না। সকালে আওয়ামী লীগ, দুপুরে নেত্রী পালায় যাওয়ার পরে বিকেলে আমি বিএনপি, ঠিক না বেটি? আবার এখন আমি বিএনপি, কোনোভাবে যদি টুস কইরা ফুফু আইসা পড়ে তাহলে আমি আওয়ামী লীগ। মুদ্রার এপিটার ওপিট হইতে পারে, সবার কথা বলতেছি না। এমন আছে না নাই আগে আওয়ামী লীগ করতো, এখন বাটে পড়ে বিএনপি সাথে আছে না নাই? সত্যিকারের বিএনপিদের সাথে কোনো সমস্যা নাই। মানে এই সমস্ত দান্দাবাজ আগে করতো আওয়ামী লীগ, এখন করে জামাত শিবির, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই মার্কা ঈমান না যে তোমার ঈমান কচু পাতার পানির মধ্যে, কচু কচু পাতায় পানি রাখলে যেমন টলমল করে, তোমার ঈমান এরকম টলমল করবে না। তুমি সকালে ফজরের নামাজ পড়ো জামাতের সাথে, বিকেল বেলা হুজুরদের বিরুদ্ধে মিছিল হয়, সেই মিছিলে তুমি চলে যাও একটা 7 আপের লোভে, ঠিক না বেটি? এই মার্কা ঈমান নয়। কেমন ঈমান আল্লাহ পছন্দ করেন? হুজুর দেওয়ানবাগী বলে আমরা সঠিক, আট্রসি বলে আমার ঈমান সঠিক, সুরেশ্বরী বলে আমার ঈমান সঠিক, জাকের পার্টি বলে আমার ঈমান সঠিক, ঠিক না বেঠিক? হুজুর তাহলে এত 14 দলের সবগুলা ঈমানই যদি কয় আমাদের ঈমান সঠিক, তাদের ঈমান বেঠিক। প্রত্যেক দল কয় আমার ঈমান সঠিক, তার ঈমান বেঠিক। তাহলে হুজুর আমরা কাদের মতো ঈমান আনবো? কার ঈমানের মতো ঈমান আনবো? কার ঈমানটারে আমার ঈমানের মাপকাঠি বানাবো? মানে কাদের ঈমানটা মতো করে আমার ঈমানটাকে সাজাবো? উত্তর আল্লাহ নিজেই দিতেছেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম, আমাদের সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনার মেয়ার বানায় দিলেন, মাপকাঠি বানায় দিলেন, মানদণ্ড বানায় দিলেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম হলো মেয়ারে হক। সাহাবায়ে কেরাম মেয়ারে কি? হক, মানে হকের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। ঈমান মানেই তো সত্য, ঈমানই তো সত্য। ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম বানায় দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। কেন তাদের মতো ঈমান আনতে বললেন? কয় তারা ঈমানি অগ্নি পরীক্ষায় সাকসেস। তারা ঈমানি অগ্নি পরীক্ষায় কেমন সাকসেস? একটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ করব।
সাহাবী হযরতে হারাম বিন মিলহান, হযরতে হারাম বিন মিলহানের মধ্যে গলার মধ্যে ছুরি ধরছে। হযরতে হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে গেছেন, গলার মধ্যে ছুরি ধরছে। জব্বার নামক এক কাফের, প্রথমে কাফের ছিল পরে মুসলমান হইছে, ওই জব্বার নামক ব্যক্তিটা গলার মধ্যে ছুরি ধরছে। গলার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। গলার ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, আমি আপনি ওই জায়গায় থাকলে বলতাম ভাই মরে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, ভাই আমারে বাঁচাও, আমার জান ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ঠিক না বে ঠিক? কিন্তু ওই সাহাবী যখন দেখে দে তারে জবাই করতেছে, গলার ফিনকি দিয়ে রক্ত বের হইছে, এই রক্তটা হাতের মধ্যে নিয়ে, রক্তটা চোখের সামনে আইনা বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি এই মুহূর্তে বিজয় লাভ করলাম, আমি এই মুহূর্তে বিজয়ী হয়ে গেলাম। ওই সাহাবী শহীদ হয়ে যায়। কাফেরটা মনে মনে বলে জীবনে কত মানুষকে দুই হাত দিয়ে হত্যা করলাম, কেউ মারা যাওয়ার সময় বিজয় বলে না নিজেকে, আসলে যে মারা গেল সে পরাজিত, যে বেঁচে যায় সে বিজয়ী। কিন্তু আমি ওরে মারলাম, ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলল কেন? প্রশ্ন ঘুরপাক খায়। এক সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে পারবা না? ওই সাহাবী বলে এই প্রশ্নের উত্তর আমি জানি না, চলো 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 তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। হযরত আকা ইনামদারের কাছে ওই কাফের গেছে, যা বলতেছে হযরত আমাকে জয় পরাজয় শিখান। এতদিন জয় পরাজয় ভাবতাম অন্যটাকে, কিন্তু আপনার সাহাবী, ওকে আমি শহীদ করার সময় ও আমাকে জয় পরাজয়ের মাসআলা ভিন্ন করে দিল। এখন আমার প্রশ্ন এসে গেছে, হযরত মারা গেলে সে নিজেকে বিজয়ী কেন বলল? আমি বেঁচে গেলাম আমি বিজয়ী, ও মারা গেল ও পরাজিত, কিন্তু ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে, তাহলে কেন আমাকে জয় পরাজয়ের সংজ্ঞা নতুন করে শিখান? নবীজি বলতেছেন, ও মিয়ারা, তোমরা জয় পরাজয় নির্ণয় করো হলো মরণ দিয়া। তোমরা মনে করো মারা গেলে পরাজিত, যে বেঁচে গেছে সে বিজয়ী। তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া। তোমরা মনে করো যে যুদ্ধে জিতে যায় সে বিজয়ী, যে যুদ্ধে হাইরা যায় সে পরাজিত। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলমানরা মরণ দিয়ে আমরা ঈমান, আমরা মরণ দিয়ে আমাদের জয় পরাজয় মিলাই না, আমরা যুদ্ধ দিয়ে আমাদের জয় পরাজয় মিলাই না, আমরা আমাদের জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা ঈমান, ঈমান দিয়ে আমাদের জয় পরাজয় মিলাই। আমরা যখন কঠিন পরিস্থিতিতেও ঈমানি অগ্নি পরীক্ষায় সাকসেস হতে পারি, ওই যে ঈমানি অগ্নি পরীক্ষা, গলা দিয়া রক্ত বের হয়, শহীদ হয়ে যাবে নিশ্চিত জেনে গেছে, এই মুহূর্তেও বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয় হয়ে গেলাম। আমরা মরণ দিয়া জয় পরাজয় মাপি না, আমরা যুদ্ধ দিয়া জয় পরাজয় মাপি না, আমরা জয় পরাজয় মাপি ঈমান দিয়া। আমাদের ঈমান নিয়ে যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, ঈমান নিয়ে যখন আমরা রোজা রাখি, ঈমান নিয়ে যখন আমরা হজ করি, ঈমান কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান নিয়ে যখন আমরা কবরে যাই, তখন ওই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পারলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে বলেন আমরা মুসলমানরা জয় পরাজয় মাপি কি দিয়া? সবাই বলেন। একজন ব্যক্তি ইমানদার তো গরিব হোক সে দামি, কালো হোক সে দামি। দেখেন না হযরতে বেলালকে মারে, হযরতে বেলালের হাতের মধ্যে রড আগুনের পেড়াক গাছে, পায়ের মধ্যে আগুনের পেড়াক গাছে, গলার মধ্যে রশি বেচাইছে, বেলালকে মরুভূমি, উত্তপ্ত মরুভূমির উপর টানে। হযরতে বেলাল বলেন এমন বহুত দিন গেছেন মরুভূমির তাপে আমার পিঠের চামড়া পুইড়া, ওই পুরা চামড়া আমার নাকে, ওই পুরা চামড়ার গন্ধ আমার নাকে আসছে। হযরতে বিলালকে একজন একজন করে পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়, ও ক্লান্ত আরেকজন পিটায়, ও ক্লান্ত আরেকজন পিটায়, ও ক্লান্ত আরেকজন পিটায়। কিন্তু হযরতে ঈমান, হযরতে বেলাল ঈমানে অগ্নি পরীক্ষায় এমন সাকসেস হয়, নবীজি বলেন আবু বকর আমার ডাইনে শোয়া, ওমর আমার বামে শোবে। আবু বকর আমি যখন হাসরের ময়দানে যাব, তখন আমি কবর থেকে রওজায়াত হাত থেকে ওঠার সময় আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, ওমর আমার বাম দিক থেকে উঠবে। বেলালের কবর তোমরা যতই দূরে দাও, বেলাল আমার পায়ের গোড়ালি দিয়ে উঠবে।
এই বেলাল এমনিই দামি হয় নাই। নবীজি মেরাজের রজনীতে জান্নাতে যায়, বেলাল জমিনে হাঁটে, মাগার কালো গোলাপ বেলালের পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। কেন কেন কেন? হযরতে বেলাল ঈমানি অগ্নি পরীক্ষায় সাকসেসফুল হইছে, এমনি দামি হয় নাই। হযরত আবু বকর যখন বেলালকে নিয়ে আসতে গেছেন টাকা দিয়ে, এই ঘটনা আপনারা জানেন না? বেলালকে ছাড়াইছিল কে? ওই যে মায়ের উমাইয়া যে মারছিল, মারার পরে বেলালকে ছাড়াইয়া ছুটায় আনছিল টাকা দিয়ে কে? হযরতে সিদ্দিক আকবর আবু বকর। আগের জামানায় নিয়ম ছিল, গোলাম যদি কালো হইতো সেই গোলামের দাম কম, আর গোলাম যদি সুন্দর হইতো তার দাম বেশি। আবার যদি সেই গোলাম যোগ্যতাবান হইতো দাম আরো বেশি, সেই গোলামের কাটাছিরা না থাকলে দাম আরো বেশি। কিন্তু বেলালের যোগ্যতাও নাই, চেহারাও নাই, সৌন্দর্যও নাই, আবার পিটাইয়া মাথার থেকে পা পর্যন্ত কাটাছিরা দাগ বানায় ফেলছে। শুধু দাগ বানাইছে তা না, বেলালের চেহারা দেখে নবীজি চিনতে পারে নাই, একবারে আপাতমস্তক রক্তে রঞ্জিত ভরা। এই বেলালকে সারায় আনতে গেছে হযরত আবু বকর। তাহলে ওদের কাছে কোন গোলামের দাম বেশি? যেই গোলামের শরীরে দাগ নাই। কিন্তু বেলালের পুরো শরীর কি ভরা? দাগে ভরা, দাগে ভরা। সেই গোলামের দাম কম না বেশি? আরে কাফেরদের কাছে কম না বেশি? কম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই উমাইয়া বেলালের দাম কত? উমাইয়ার বিক্রির তো নিয়ত নাই, এই জন্য দাম 10 টাকা, সেই জায়গায় দাম চাইছে 10 লাখ টাকা। বিক্রির নিয়ত নাই। হযরত আবু বকর মানুষের কাছে কালেকশন কইরা কইরা সেই টাকা কালেকশন করে নিয়া উমাইয়ার চেহারার মধ্যে নিক্ষেপ কইরা বলে, দিয়া দে আমার বেলালকে, নবীজি এই বেলালের জন্য কাঁদতেছেন, এই বেলালকে আমি নিয়ে যাব। সবাই বলে আবু বকর কি বোকা হয়ে গেছে নাকি? আগে আবু বকরকে একটু চালাক চতুর মনে করতাম, আগে আবু বকরকে একটু চালাক চতুর মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম মুসলমানের মাঝে আবু বকর চালাক। কিন্তু আবু বকর এত বোকা কেমনে হইল? এই কালো গোলাম, আবার অযোগ্য, আবার শিক্ষিত না, আবার আপনার দাগে ভরা পুরো শরীর, এই কালো গোলামকে কেউ এত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যায়? আবু বকর মনে হয় বোকা হয়ে গেছে। আবু বকর বলে, ও মিয়া, ঈমানের বদৌলতে বেলাল আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে এত দামি হইছে, এত দামি হইছে, এত দামি হইছে। আমি তো মাত্র তোমাদেরকে কয়েকটা দিনার দিরহাম দিলাম। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিতেন, পুরা দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দিতেন, পুরা দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ আমাকে দিয়ে দিতেন, আমি পুরা দুনিয়ার বিনিময়ে এই বেলালকে ক্রয় করে নিয়া আমি বলতাম আমি অনেক সস্তায় বেলালকে পাইয়া গেছি। কি বুঝলেন? পুরা দুনিয়া বেলালের মূল্য, আর বেলালকে আমি নিতাম, আমি বলতাম বেলালকে আমি অনেক সস্তায় পেয়ে গেছি। কেন? এই কালো গোলাম, এই দাগ যুক্ত গোলাম, এই মায়ের যুক্ত গোলাম, এই গোলাম বেলাল এত দামি কেমনে হইল? কয় এত দামি হইল ঈমানি অগ্নি পরীক্ষায় পাস হওয়ার বদৌলতে। এজন্য বলেন ইনশাআল্লাহ হযরত আমরাও আমাদের ঈমানি পরীক্ষায় পাস হব। বলেন ইনশাআল্লাহ। এবার শেষ কথা, ঈমানি অগ্নি পরীক্ষায় পাস হব কেমনে? পাস হব ইচ্ছা থাকলেই হবে? কয় না, ইচ্ছা থাকলেই হবে না, ঈমানকে চার্জ দিতে হবে। কি দিতে হবে? ঈমানকে কি দিতে হবে? সবাই বলেন। ঈমানটা হলো আপনাকে জান্নাতে নেওয়ার রিমোট। বলেন, ঈমান আপনাকে জান্নাতে নেওয়ার কি? কেমনে রিমোট? আপনার চুরি করতে মনে চাইতেছে, ঈমান আপনাকে বাধা দিবে। যদি ঈমান ভালো থাকে, এই চুরি করিস না, তুই একজন ঈমানদার মুসলমান, আপনার বাধা দিবে। এই যে আপনাকে যে কন্ট্রোল করলো, আপনার চুরি করা থেকে আপনাকে বাঁচাইলো, এটা ঈমানে বাঁচাইছে। আপনি জিনা করতে গেছেন, আপনার ঈমান এত মজবুত, ঈমান আপনাকে বলতেছে না, এই জিনা করলে দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখবে, তুই যা, সরে যা। এই যে আপনি সরে গেলেন, এটা আপনার ঈমান আপনাকে সরাইছে। তাহলে আপনার দেহকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিতেছে যে রিমোট কন্ট্রোল, সেই রিমোট কন্ট্রোলের নাম কি? এবার বলেন, রিমোট কন্ট্রোল চার্জ ছাড়া চলে? সবাই বলেন, রিমোট চার্জ ছাড়া চলে? রিমোটের চার্জ লাগে না? রিমোট, ঈমান নামক রিমোটের চার্জার হলো আল্লাহ। যেখানেই ঈমান আনছেন, পাশে আরেকটা জিনিস আনছেন, সেটা হলো চার্জার। আপনাকে এসি ওয়ালারা যখনই দিবে আপনার, অথবা মোবাইল ওয়ালারা আপনাকে যখন ব্যাটারি দিবে, চার্জার দিবে না একটা? তো আল্লাহ যেখানেই কোরআনুল কারীমের যে জায়গায় ঈমান আনছে, পাশে চার্জার আনছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশেই আল্লাহ ওয়া আমিলুস সালিহাত বলছে, নেক আমল আনছে। তার কারণ কি? কোনো না কোনো কারণ তো আছে। কারণ হলো ঈমান তোমাকে জান্নাতের দিকে নিবে, জান্নাতের দিকে নেওয়ার রিমোট হলো ঈমান, আর ওই রিমোটের চার্জার হলো তোমার নেক আমল।
কয় হুজুর দাড়ি নাই তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। আমিও বলি হ্যাঁ তোমার ইমান ঠিক আছে, ওই ইমান চার্জ ছাড়া রিমোটের মতো, ওই ইমান তোমাকে জিনা থেকে বাঁচাবে না। হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। হুজুর আমি সুদ খাই তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। এরকম বলে কিনা? এই ইমান, আমি বলবো ইমান ঠিক আছে, কিন্তু তোমার ইমান চার্জ ছাড়া রিমোটের মতো। ওই রিমোট দিয়ে এসিও চলে না, টিভিও চলে না, ফ্যানও চলে না। তোমার ওই ইমান দিয়া তুমি জিনাও বন্ধ করতে পারো না, ঘুষও বন্ধ করতে পারো না, সুদও বন্ধ করতে পারো না। ওই ইমান দিয়ে ইমানি অগ্নি পরীক্ষা দিতে পারবা? তাহলে কোন ইমান দিয়ে পারবো? যেই ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আমল বাড়ায়, তার ইমানের চার্জ হয়। কি হয়? ইনশাআল্লাহ আমাদের ইমানের চার্জ হওয়ার সবচেয়ে বড় মাস সামনে আসতেছে, রমজান মাস। কি মাস? এই রমজানের একটা ফরজ কয়টা ফরজের সমান সওয়াব? 70টা। আর একটা নফল কয়টা নফলের সমান সওয়াব? এটা ভুল। একটা নফল 70টা নফলের সমান সওয়াব, এটা বললে আমরা ঠকি। একটা নফল একটা ফরজের সমান সওয়াব, এটা বললে আমরা জিতি। কারণ নফল নফলই, ফরজ ফরজই। সূর্য সূর্যই, মোমবাতি মোমবাতি। কোটি মোমবাতি একত্রিত করলেও সূর্যের সমান হবে? কোটি নফল একত্রিত করলেও একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানে আইসা আল্লাহ সিস্টেম পাল্টায় দিছে, অর্থাৎ একটা নফল পড়বি তো ওই মোমবাতিটা রমজানে জ্বালাবি তো সূর্য হয়ে যাবে। ঠিক তুমি একটা নফল আদায় করবা, রমজানে ওইটা একটা ফরজ হয়ে যাবে। তার মানে তুমি একবার সুবহানাল্লাহ বলবা, একটা ফরজের সমান সওয়াব। দুইবার সুবহানাল্লাহ বলবা, দুইটা ফরজের সমান সওয়াব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে সারা জিন্দেগিতে কয়বারই বা নামাজের সুযোগ পাই, কয়বার ফরজ আদায়ের সুযোগ পাই। কিন্তু আমি রমজানে তসবিহ নিয়ে যদি সবসময় থাকি, ছোট্ট তসবিহ অথবা একটা দানাওয়ালা তসবিহ যদি সবসময় হাতে রাখি, আমি ওইটা দিয়ে প্রতিদিন 1000 বার আল্লাহর জিকির করলে 1000টা ফরজ নামাজের সওয়াব। 70টা বেশি সওয়াব না একটা ফরজের সওয়াব বেশি? 70 নফলের সওয়াব বেশি না একটা ফরজের সমান সওয়াব বেশি? একটা ফরজের সমান সওয়াবটা বেশি। এজন্য আমরা যদি বেশি বেশি ফরজের সওয়াব পাইতে চাই, আমরা রমজানটাকে কাজে লাগাবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে সঠিক ইমানদার হওয়ার তৌফিক দান করুক। আর এই দুই কাজের বিনিময়ে চার্জার আর রিমোট, এই দুইটা ঠিক থাকলে আমার লাইন ঠিক থাকবে। আল্লাহ আমাকে ওই জান্নাতে আল্লাহ সাক্ষাৎ ঘটাবে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।